এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার স্পিকার, ধন্যবাদ জানাই আপনাকে এবং মাননীয় সংসদ নেতা, অনারেবল লিডার অব দ্য হাউস অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং আমার নির্বাচনী এলাকা কচুয়াবাসীকে আমি অত্যন্ত গর্বের সাথে স্মরণ করতে চাই। আমার জীবনে সুযোগ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তার সান্নিধ্যে ছাত্র রাজনীতি করার, শেখার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার গাইডলাইন নিয়ে ওনার সময়ে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাজ করার। আমি আজ কৃতজ্ঞ ও সৌভাগ্যবান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এই ঐতিহাসিক পথ চলার অংশ হতে পেরে। মাননীয় স্পিকার, মিস্টার স্পিকার, আজ আমি লম্বা বক্তৃতা দিতে দাঁড়াইনি, কারণ বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোনো সংসদের চেয়ে এই সংসদ একটি ইউনিক এবং একটি এক্সক্লুসিভ। মহান জুলাই অভ্যুত্থানের পটভূমিতে শহীদের রক্তদানের মধ্য দিয়ে 2 শতক পরে জনগণের ভোটের প্রতিনিধিত্ব হয়ে এই সংসদের সৃষ্টি হয়েছিল। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। It is a very highly priced parliament in the country. যে কারণে লম্বা বক্তৃতা নয়, আমরা অনেকেই জানি এই অল্প সময়ের ভিতরে বক্তৃতা আমি দিচ্ছি, তার কারণ আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় একটি এমন উক্তি করেছিলেন যা যুগ যুগ ধরে মানুষের মনে রয়েছে, দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি দাঁড়িয়ে আজকে আমার শিক্ষা ব্যবস্থার উপরে 2টি কথা বলতে চাই। আমি দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 16 দিনের জন্য তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি এই শিক্ষার ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তারই পরে 1991 সালে দেশমাতা বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময়ে তিনি ব্যাপক পরিবর্তন করেছিলেন। নারী শিক্ষার বিপ্লব এনেছিলেন, শিক্ষকদের জন্য অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট হতে শুরু করে সকল সুযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আজকের এই প্রেক্ষাপটে আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি নতুন ঘোষণা দিয়েছেন, 1 টিচার 1 ট্যাব, ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে শুরু করে বিনামূল্যে স্কুলের ড্রেস এবং স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা, শিক্ষা খাতে মৌলিক বৈষম্য নিরসন এবং প্রাথমিক শিক্ষায় মিড ডে মিল, লার্নিং ইউথ হ্যাপিনেস হতে শুরু করে অসংখ্য, আমার এই স্বল্প সময়ে তা অসম্ভব নয় বলে আমি আর বাড়াচ্ছি না। মাননীয় স্পিকার, তিনি মাধ্যমিক স্তরও এই ধরনের অনেক সুযোগ সৃষ্টি করেছেন, এমনকি তিনি টার্সিয়ারি লেভেলের এডুকেশনও অনেক সুযোগ সৃষ্টি করেছেন, যেটা করেছিল 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করে বেগম খালেদা জিয়া এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করে এই দেশে বেসরকারি খাতে শিক্ষার ব্যাপক পরিবর্তন এনেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা জানি 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেছিলেন, ইয়েস উই ক্যান ডু জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, we can have the opportunity and prosperity, we can have heal the nation, yes, we can repair the world. ঠিক যেমনি ভাবে আজকের প্রধানমন্ত্রী 25শে ডিসেম্বর যখন বাংলাদেশের মাটিতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, yes, we have a plan, yes, we have a plan. আমরা কিভাবে অর্থনৈতিক দুর্দশা থেকে কাটিয়ে উঠতে পারি, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারি এবং মানুষের জীবন কিভাবে উন্নত করতে পারি, সেই কথাগুলি তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, আমরা আমাদের ভাঙা বিশ্বাসকে আবারও জোড়া লাগাতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি। তিনি বলেছিলেন, ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, আমরা এই জাতিকে সুস্থ করতে পারি, ঘৃণা ও বিভাজনের রাজনীতি থেকে ঐক্য এবং ফিরিয়ে আনতে পারি। ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, আমরা শুধু একটি দেশ নয়, পুরো পৃথিবীর জন্য পরিবর্তন আনতে পারি। ইয়েস উই হ্যাভ এ প্ল্যান, তার জন্য পুরনো বস্ত্রপ্রথা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, ক্ষমতায় থেকে টেনে ফেলার রাজনীতি বাদ দিতে হবে, সমৃদ্ধ বাংলাদেশের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। মিস্টার স্পিকার, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আজকের দিনে কিছু কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা দেখেছি কারো কারো শরীরে জ্বালা ধরে, কিন্তু কেউ কেউ শুনতে না চাইলেও আমরা কি পাপের কথা ভুলে যাব?
চাইলে কি সব ভুলে যায়? মিস্টার স্পিকার, আমরা সবাই জানি কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না, যদিও না ক্ষতিগ্রস্তরা সেই ক্ষমা না করে দেন যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে রয়েছে। আমরা বাস্তবতায় অনেক সময় অনেক কিছু মেনে নেই, উপেক্ষা করি, হজম করি এবং কম্প্রোমাইজ করি, কিন্তু তাই বলে পাপ কি কখনো মুছে যায়? উত্তর একটাই, পাপ কখনো মুছে যায় না। সত্যটা হলো এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল 1971 সালে। 54 বছর পরও জাতি তা ভুলে যায়নি। তার প্রমাণ 2026 সালের 12ই ফেব্রুয়ারি আজকের এই মহান সংসদে আমরা এসেছি। সুতরাং এই পাপের কথা আমরা ভুলে যাব না, বরং প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই পাপের কথা বলেই যাব। মাননীয় স্পিকার, মিস্টার স্পিকার, পরিস্থিতি আমি যা বলে শেষ করব।